বন্ধুরা, আজকে তপসিয়ায় ইনলিগাল প্রপার্টির বিরুদ্ধে রাজ্য সরকার অভিযান চালায় এবং শতরূপ ঘোষ হাইকোর্টে পৌঁছে যায়। ভিডিও পোস্ট করেন, মানবিকতার কথা বলেন, আইনের কথা বলেন। কিন্তু আমার তথা পশ্চিমবঙ্গবাসীর একটাই প্রশ্ন, বহুরূপী নামের এই শতরূপ ঘোষকে যখন মুর্শিদাবাদের হিন্দুরা দুষ্কৃতীদের হামলায় ঘর ছেড়েছিল, অনেকেই মালদায় পালিয়ে এসেছিল নিরাপত্তা রক্ষার খোঁজে, তখন কোথায় ছিলেন শতরূপ ঘোষ? তখন মানবতার কথা উঠে আসেনি, তখন ভিডিও পোস্ট হয়নি, আর তখন হাইকোর্টের দরজায় কড়াও নাড়েনি। যখন আপনার দলেরই কর্মী হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়েছিল, কারণ তারা মাটি দিয়ে দেবদেবীর মূর্তি বানাতো বলে, তখন কোথায় ছিলেন আপনি? কোথায় ছিল আপনার মানবিকতা? কোথায় ছিল আইনি ভাষা? এবং কোথায় ছিল প্রতিবাদ? নাকি প্রতিবাদের ভাষা হারিয়ে গেছিল? তখন কেন নীরবতা পালন করেছিলেন? তবে এই নীরবতা কি কাকতালীয় নাকি ইচ্ছাকৃত? আর নাকি প্রতিবাদগুলো তখনই হয় যখন একটা কমিউনিটির সঙ্গে মতাদর্শের মিলে যায়? প্রতিবাদ করলে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন, প্রতিবাদ করলে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, কারণ মানবিকতা সিলেক্টিভ করা যায় না। আসলে আপনারা সবাই গত সরকার, কেন বলুন তো? কারণ আপনারা সাম্প্রদায়িক রাজনীতি করেন, উস্কানিমূলক বার্তা দিয়ে রাজ্যের শান্তি ও শৃঙ্খলাকে ভারসাম্যহীন করার চেষ্টা করেন। আপনাদের রাজনীতি শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি। এই কারণেই আজকে আপনারা শূন্য থেকে মহাশূন্য হয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দিবেন।